নজর পরের খবরে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে কুকথা টিএমসিপি নেতার। পরীক্ষা বিতর্কে বেনজির ভাষায় আক্রমণ করা হয়েছে শান্তা দত্তকে। তাকে বেহায়া বলে গালিগালাজ। 28 আগস্টের পর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, টিএমসিপি নেতার বক্তব্য পোস্ট বিজেপির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে কুকথা টিএমসিপি নেতার। পরীক্ষা বিতর্কে বেনজির ভাষায় আক্রমণ। শান্তা দত্ত বেহায়া বলে তাকে গালিগালাজ করা হয়েছে। 28 আগস্টের পর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, টিএমসিপি নেতার বক্তব্য পোস্ট বিজেপির। বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। শোনালাম টিএমসিপি নেতার কুকথা, আর এই বক্তব্য পোস্ট বিজেপির পক্ষ থেকে। আরো বিস্তারিত জানাচ্ছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, দেখো, গতকালই বিজেপির তরফ থেকে এই পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিরূপ চক্রবর্তী তিনি সরাসরি আক্রমণ করছেন এবং বেনজির ভাষায় আক্রমণ করছেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে। তিনি বেহায়া কোট আনকোট সেই কথার উচ্চারণ করেছেন এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই ছাত্র নেতার এমন মন্তব্যে বিতর্ক বেড়েছে, ঝড় উঠেছে এবং খুব স্বাভাবিকভাবেই এই বিষয়ে গুরু শিষ্য সম্পর্ক বা ছাত্র শিক্ষক সম্পর্কে কতটা ভাষার শালীনতা বজায় রাখা উচিত সেই প্রশ্ন তুলে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে গেরুয়া শিবির। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। এবার আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কি বলছেন। উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না, কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যের সঙ্গে দেখা করি। তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা। তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এ তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে, তো সেখানে সবকিছুই হতে পারে। পাল্টা স্নেহাশিস চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন। পরীক্ষাটা তো একটা নির্দিষ্ট সময় হয়, সেখানে একটা ছাত্রীর টেনশন থাকে, সে পড়াশোনা করে যাচ্ছে, সেখানে আমি পৌঁছতে যদি সে 15-20 মিনিট আধ ঘন্টা দেরি হয়, তার পরীক্ষাটাই তো নষ্ট হবে। তার মানে আমি জেদ করে যেটা করলেন সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা আশঙ্কার মধ্যে ফেললেন, একটা আতঙ্কের মধ্যে ফেললেন, একটা অসুবিধার মধ্যে ফেললেন। এতে উপাচার্য হিসেবে তিনি মনে হয় সঠিক করলেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।